এই সপ্তাহে রিচার্ডসনে আসা আমার জন্য বেশ আনন্দের, আলহামদুলিল্লাহ। কারণ আপনারা অনেকেই জানেন প্রতি মাসের প্রথম মঙ্গলবার আমরা এখানে আসব, আর বাকি 3টি সেশন আগের মসজিদে হবে ইনশাআল্লাহ তাআলা। দার্সের একটা রীতি হলো আমরা শুরুতে একটু সময় নিয়ে প্রতিটা সূরার ভূমিকার উপর বিস্তারিত আলোচনা করি। তো সূরাতুল কাউসার সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে একটি হলেও বিষয়বস্তু, অর্থ আর শিক্ষার দিক থেকে এটি বেশ ব্যাপক অর্থ বহন করে। তাই খুব সম্ভবত আজকে সম্পূর্ণ সূরার দার্স করা সম্ভব হবে না। হয়তো সূরার ভূমিকা আর প্রথম আয়াতের উপর কিছু আলোচনা করেই আজ আমাদেরকে শেষ করতে হবে বিইজনিল্লাহ। তো আমি শুরু করতে চাই একটি চমৎকার ভূমিকা দিয়ে, যেটি লিখেছেন ডক্টর ফাদেল সারেহ আস-সামেরাই, যিনি একজন বিখ্যাত লেখক এবং কোরআনিক স্টাডিজের একজন গবেষক। তিনি লিখেছেন, সূরাতুল মাক্কিয়া হিয়া মিন আজমুস সুয়ুর আল্লাতী তুযহিরা নি'মাল্লাহি তাআলা আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাদলিহিল আযীম। অর্থাৎ এটি একটি মক্কি সূরা এবং এটি কোরআনের সেরা সূরাগুলোর মধ্যে একটি, যেখানে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অনুগ্রহের কথা বলেছেন, তাকে অতুলনীয়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা প্রকাশ করেছেন। অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে সেই সূরা যা অধ্যয়নের মাধ্যমে যে কেউ জানতে পারবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বেশি পছন্দ করেন, ভালোবাসেন। এই বিষয়টি সবচেয়ে সেরা সূরাগুলোর মধ্যে একটি। যদি এই ব্যাপারে কখনোই এটা একমাত্র সূরা নয়, কিন্তু নিশ্চিতভাবেই এটা সেরা সূরাগুলোর মধ্যে একটি সূরা। ওয়া আতাইহিল কাসীর লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর তাছাড়া এই সূরায় বলা হয়েছে আল্লাহ তাকে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও প্রাচুর্য দান করেছেন। যখন আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, যার সোজা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় নিশ্চয়ই আমরা আপনাকে কল্যাণময় আধিক্য বা প্রাচুর্য দান করেছি। এভাবে সচরাচর এটার অনুবাদ করা হয়। পরে আমরা এই সম্পর্কে ব্যাপক আলোচনা করব। ওয়া কামা ফি সাকিবিস সুয়ার আল্লাতী ফিহা ইখবার বিআন্নি মিনাল্লাহি তাআলা আতি বিহায়াতিস সূরা বিদাওয়াতি লিশুকরি ওয়া ইবাদাতিল্লাহি তাআলা। এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন পূর্ববর্তী সূরাগুলোর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। যেসব সূরা আল্লাহ শুরু করেছেন তার অনুগ্রহের কথা বলে, আর শেষ করেছেন কোনো আদেশ বা উপদেশ দেওয়ার মাধ্যমে, হয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের আদেশ অথবা ইবাদত করার আদেশ। যখন আল্লাহ তার কোনো অনুগ্রহের কথা প্রকাশ করেন তখন শেষে তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথাও বলেন। যেমন আপনারা সেই বিখ্যাত সূরাটির কথা জানেন যেখানে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। কিন্তু সূরাটি শেষ হয়েছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান ছিল। এই বিষয়টা এই সূরাতে সামঞ্জস্যপূর্ণ, কারণ এই সূরাটিতেও অনুগ্রহের কথা বলার পরপরই একটি আহ্বান বা আদেশ করা হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার। এটা হলো উপহার। এরপর আহ্বানটা কি? ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের ইবাদত করো, শুধুমাত্র তোমার রবের ইবাদত করো। ওয়াকাদ খাতামাতিস সূরা বিযাম্মি ই'দাইর রাসূল। আর এই সূরাটি শেষ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের নিন্দা করার মাধ্যমে। অবায়ানি আন্নাহুম হুমুল মাকতুউনা মিন কুল্লি খায়রিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর এখানে বর্ণনা করা হচ্ছে যে এরা হচ্ছে তারাই যারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। তিনি এখানে কোন আয়াতের কথা বলেছেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনি এই আয়াত সম্পর্কে কথাগুলো বলেছেন। আম্মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আল্লাহু তাআলা যাকারাহু ওয়া আতাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ তাকে এই পৃথিবীতেও সম্মানিত করেছেন এবং আখিরাতেও তাকে সম্মান দান করেছেন। ওমা হুয়া আল্লাহু ওয়াসমুহু যিকরুহু খালিদুনা ইলা আখিরিজ জামান ইন্না শানিআকা হুয়াল আবতার। অর্থাৎ তিনি যা কিছুর যোগ্য তাকে তাই দেয়া হয়েছে। আর তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের সম্পর্কে বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার বিআন্না মা'আল আবতার আল মাকতু' মিন কুল্লি খায়র। এই আয়াতে আবতার অর্থ হলো এমন ব্যক্তি যে সকল কল্যাণ থেকে বঞ্চিত। এই মানুষটির কাছে ভালো কোনো কিছু অবশিষ্ট নেই। ইনশাআল্লাহ আমরা যখন এই আয়াতটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারবো কেন এই ভাষাটি এত শক্তিশালী। আপনারা জানেন বাতার আর বাতির শব্দগুলো একে অপর থেকে ভিন্ন, একই উৎপত্তি স্থল থেকে উৎপন্ন কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ এগুলো। সরফের ভাষায় একে বলা হয় আবদালুত তাফদিল। আবতার শব্দটি একটি বেশ জোরালো টাইপের বিশেষ্য। এই শব্দটি ব্যবহার করার পেছনে কারণও রয়েছে। যখন আমরা আয়াত সম্পর্কে আলোচনা করব তখন এই ব্যাপারে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। কোরআনের সূরাগুলোর মধ্যে সমন্বয় বোঝার জন্য আমরা পূর্ববর্তী সূরার সাথে পরবর্তী সূরার তুলনা করে থাকি। এই বিষয়ে এই সূরার ক্ষেত্রে আমরা কিছু মন্তব্য জানবো। শুরুতে আমরা ফখরুদ্দিন আল রাজি রাহমাহুল্লাহর মন্তব্যে চলে যাই। ফি সূরাতিল মুকদ্দিমাহ ওয়াসাফাল্লাহু তাআলা আল মুনাফিক বিউমুরিন আরবাআহ আরবাআহ। তিনি বলেছেন পূর্বের সূরা কোনটি? সূরাতুল মাউন। সূরাতুল মাউনে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাফিকদের 4টি আচরণের কথা বলেছেন। সূরা মাউন সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তার মধ্যে আমরা মুনাফিকি আচরণ সম্পর্কে পড়েছিলাম। ইমাম রাজি বলেছেন
সূরা মাউনের 4টি মৌলিক মুনাফিকি আচরণের বর্ণনা দেওয়া হয়েছে। আউয়ালুহা, প্রথমটি হলো আল বুখল ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, লোভ করা, এত বেশি লোভ হওয়া যে তারা ইয়াতীমকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনকে খাবার দিতে বলতেও চায় না। এই কথাগুলো আমরা আগের তাফসিরে বলেছি, খেয়াল করুন। আল্লাহ বলেননি যে সে মিসকিনকে খাবার দেয় না, ওয়ালা ইউতঈমুল মিসকিন, তিনি এভাবে বলেননি। তিনি বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই দুইটি কথার পার্থক্য আছে। সে কাউকে উৎসাহিত করে না, এমনকি এ ব্যাপারে কথাও তুলে না। কেন তুলে না? কারণ সে নিজে ধনী হয়ে যদি মিসকিনকে খাবার দেওয়ার কথা তুলে বা মানুষকে উৎসাহিত করে, তাহলে মানুষ প্রথমে তাকে প্রশ্ন করবে, তুমি নিজে কি করেছো? এজন্য সে ভাবে, আমি যদি নিজে কিছু না বলি কেউ আমাকে কিছু বলতেও পারবে না। তাই সে এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না। আর এটাই হলো কৃপণতার সর্বোচ্চ ধরন। সে তার চারপাশে দারিদ্রতা দেখবে, অথচ সে একটি ভালো সামাজিক অবস্থানে থাকবে। কারণ এর আগের সূরাটি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে। তারা ভালো সামাজিক অবস্থানে থেকেও কিছু বলে না, যেহেতু এটা তাদেরকে উল্টো সমাজের কাছে ছোট করে। মানুষ তাদেরকে বলবে, তুমি এসব বলছো, তাহলে তুমি কেন নিজেই শুরু করছো না? তোমারই তো সবার আগে করা উচিত। যাই হোক, মুনাফিকের প্রথম আচরণ হলো আল বুখল। এবার দ্বিতীয়টায় আসি। ওয়াসানি তারকুস সালাহ ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। আর দ্বিতীয়টি হলো নামাজে উদাসীনতা। কথাটা পূর্বের সূরার কোন আয়াতে এসেছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আয়াতে আল্লাহ আযযা ওয়া জাল্লা দ্বিতীয় আচরণটি উল্লেখ করেছেন। সাহওয়া শব্দের শাব্দিক অর্থ হলো কোনো বিষয়কে কম গুরুত্বপূর্ণ মনে করে ভুলে যাওয়া। তো তারা নামাজের চেয়ে অন্য কিছুকে বেশি গুরুত্ব দিয়ে নামাজের প্রতি উদাসীন থেকেছে। আল্লাহ আযযা ওয়া জাল্লা বলেননি আল্লাযীনা হুম আন সালাতিহিম তারিকুন, তিনি বলেননি তারিকুন, তিনি বলেছেন সাহুন। আবার বলছি, সাহওয়া মানে তারা এই ব্যাপারে সতর্ক নয়, যেন এটা তাদের জন্য এমন কোনো বড় বিষয় নয়। লা ইউবালি আম সাল্লা আম লাম ইউসাল্লি, অর্থাৎ নামাজ পড়লে বা না পড়লে তার কিছু যায় আসে না, এটা তার কাছে কোনো বিষয়ই না। গত সপ্তাহের ব্যাখ্যায় আমরা আরো বলেছিলাম যে তারা নামাজের সময় একেবারে শেষ হয়ে আসলে তড়িঘড়ি করে নামাজ পড়ে, অথবা এভাবে যদি নামাজটা মিসও হয়ে যায় সমস্যা নেই, এমন একটা মনোভাব নিয়ে চলে। আল্লাহ আযযা ওয়া জাল্লা আমাদেরকে এমন মনোভাব থেকে রক্ষা করুন। ওয়াসালিসুল মুরাদ ফি সালাতি ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। আর তৃতীয় আচরণ হলো, এখানে আচরণগুলোর ধাপগুলো মনে রাখবেন। প্রথমটি ছিল সংকীর্ণতা বা কৃপণতা, দ্বিতীয়টি ছিল নামাজের প্রতি উদাসীনতা বা অবহেলা, আর এখন তৃতীয় আচরণ হলো লোক দেখানো নামাজ পড়া। কোন আয়াতে বলেছেন এই কথা? আল্লাযীনা হুম ইউরাউন। এটা হলো মুনাফিকের তৃতীয় আচরণ। অর্থাৎ তারা নামাজ পড়ে, তারা আল্লাহর জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্য পড়ে। ওয়ার-রাবিউল মানউ মিনাজ যাকাত ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। অর্থাৎ চতুর্থ আচরণ হলো একেবারে ন্যূনতম বা সর্বনিম্ন দান করা থেকে বিরত থাকা। মজার ব্যাপার হলো, প্রাথমিক ইসলামিক গবেষণায় স্কলারগণ সাদাকা শব্দটি ব্যবহার করতেন না, তারা জাকাত শব্দটি ব্যবহার করতেন। এর মাধ্যমে তারা শরঈ জাকাত মানে 2.5% কথা বোঝাতেন না, বরং তারা জাকাত বলতে একেবারে সর্বনিম্ন বা ন্যূনতম দানের কথা বলতেন। যতটুকু দান না করলে মানুষের পাপ হবে, একেবারে সর্বনিম্ন দান। তাহলে এখানে কোন আয়াতের কথা বলা হচ্ছে? এমনকি তারা ন্যূনতম জিনিস দান করতে চায় না। এটা হলো ওয়ায়ামনাউনা আল মাউন। এই আয়াতের মাধ্যমে মুনাফিকের শেষ আচরণের কথা বলা হচ্ছে, যে তারা ন্যূনতম আবশ্যকীয় জিনিসও দান করতে আগ্রহী নয়। শাব্দিকভাবে মাউন শব্দের অর্থ হলো ওই সব জিনিস যা আপনি কাউকে দিতে কখনো না করেন না। এর মানে টাকা বা প্রয়োজনীয় সম্পদ নয়, বরং এর মানে হলো আশাই লা ইউমনা মিনহু, এমন জিনিস যা কাউকে দিতে আপনি নিষেধ করেন না। কেউ আপনার কাছে এক গ্লাস পানি চাইলে আপনি তাকে তা দিতে এতটা কার্পণ্য নিশ্চয়ই করবেন না, আপনি নিশ্চয়ই তার কাছ থেকে সেটা সরিয়ে ফেলবেন না। অথচ তারা এমনটা করে। এটা কিন্তু দিনের অংশ ছিল না। ইসলামের পূর্বেও মাউন বলতে এমনটাই বোঝানো হতো। আপনি মানুষকে সামান্য কিছু দেয়া থেকে বিরত থাকতে পারেন না, অথচ তারা এমনটা করে। এই 4টি আচরণ। এখন আসুন আমরা দেখি কিভাবে পূর্বের সূরায় বর্ণিত এই 4টি আচরণ এই সূরার বিষয়বস্তুর সাথে সমন্বিত করা হয়েছে। যাকারা ফি হাযিহি সূরা ফি মুকাবালাতি তিলকা সিফাত আল আরবাআ সিফাতিল আরবাআ। তিনি বলছেন পূর্বের সূরায় বর্ণিত 4টি বিষয়ের বিপরীতে আল্লাহ আযযা ওয়া জাল্লা এই সূরায় আরো 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আসুন দেখি সেই বৈশিষ্ট্যগুলো কি কি। ফাযাকারা ফি মুকাবালাতিল বুখল, সংকীর্ণতা বা কৃপণতার বিপরীতে আল্লাহ এই সূরায় কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কল্যাণময় প্রাচুর্য দান করেছি। তাহলে কৃপণতার বিপরীত হলো দান করা। কে দান করেছেন এখানে? আল্লাহ আযযা ওয়া জাল্লা। তিনি আরো বলেন ফাআতি আনতাল কাসীর ওয়ালা তাবখাল,
মানে তিনি বলছেন আল্লাহ যেহেতু অনেক বেশি দান করেছেন, আমাদের এটা খুবই স্বাভাবিক যে আমাদেরও বেশি বেশি দান করা উচিত। আর এটাই আমাদের পূর্ববর্তী দুইটা সূরায় আমরা পড়েছি। সূরা কুরাইশে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি কুরাইশদেরকে কি কি দান করেছেন। যখন আপনি অনেক কিছু পেয়ে থাকেন, আপনারও উচিত আপনার কাছ থেকে অনেক কিছু দান করা। আল্লাহ আপনাকে বেশি দিলে আপনারও বেশি বেশি দান করতে হবে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও একই ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন ইয়াতিম ছিলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান, কিন্তু যখন আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন, তার কি করা উচিত? ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, সাথে সাথে এই আদেশ চলে আসলো যে আপনার উপর অনুগ্রহ করা হয়েছে, তাই আপনিও তাদের প্রতি দায়িত্ববান হন। সূরা কুরাইশে আল্লাহ কুরাইশদেরকে তার পক্ষ থেকে অনুগ্রহের কথা বলেছেন। তাহলে তাদের কি করতে হবে? তাদের অন্যদেরকে দান করতে হবে, কারণ আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। শীতেও তাদের খাবারের নিরাপত্তা দিয়েছেন, তারা পরিপূর্ণ নিরাপদ, তাদের খাবারের সম্পূর্ণ যোগান দেওয়া হয়েছে। আল্লাযী আতআমাহুম মিন জু', আল্লাহ তাদের প্রচুর খাবার দিয়েছেন। এমত অবস্থায় তাদের দানশীল হওয়া উচিত। কিন্তু পরবর্তী সূরা আমাদের কি বলছে? সূরা মাউন, তারা দান করে না, তাদের যা দেয়া উচিত তারা তা দেয় না। তো যখন আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এর একটা তাৎপর্য হলো দান করা। যখন আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন, আপনাকে কমপক্ষে যা করতে হবে তা হলো দান করা। এখন ওয়াযাকারা ফি মুকাবালাতি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ পূর্বের সূরায় আল্লাহ যারা নামাজের প্রতি উদাসীন তাদের কথা বলেছেন। এর বিপরীতে এই সূরায় কি বলেছেন? ফাসাল্লি, ফি'ল আমর, নামাজ পড়ো। আইদুম আলা সলাহ, নামাজে নিয়মিত হও। যখন আল্লাহ আদেশ করেন তখন আপনার উদাসীন হলে চলবে না। আপনি শুধু এ কারণে নামাজ পড়বেন না যে নামাজ পড়া ভালো, এর অনেক উপকারিতা আছে, বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আপনি নামাজ পড়বেন। যখন তিনি কোনো আদেশ করেন, তিনি চান আমরা যেন নিয়মিত তার আদেশ পালন করি। তো এটা ছিল দ্বিতীয়টা, ওয়াযাকারা ফি মুকাবালাতি আল্লাযীনা হুম ইউরাউন। এখন তৃতীয় বিষয়টা মনে আছে? আগের সূরায় তিনি 4টি সমস্যার কথা বর্ণনা করেছেন: কৃপণতা, নামাজের প্রতি উদাসীনতা, এমনকি এটা ছেড়ে দেয়া। তৃতীয়টা ছিল নামাজে লোক দেখানো কাজ করা। খেয়াল করুন, এখন এই তৃতীয় বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে। তো এরা হচ্ছে তারাই যারা লোক দেখানো নামাজ পড়ে। অলুহু লিরব্বিক, অর্থাৎ এর বিপরীতে বলা হচ্ছে শুধু নামাজ পড়ো না, তোমার রবের জন্যই নামাজ পড়ো। অন্য কথায় আপনার নামাজের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, অন্য কারো উদ্দেশ্যে নয়। তাহলে এখানে মূল ব্যাপারটা হলো ইখলাস। কিন্তু তাদের সমস্যা ছিল তাদের মধ্যে ইখলাস ছিল না। আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন না, বরং লোক দেখানোর জন্য ইবাদত করছেন। পরিশেষে ওয়াযাকারা ফি মুকাবালাতি ওয়া ইয়ামনাউনাল মাউন, মানে তারা একেবারে ন্যূনতম কিছু দান করা থেকেও বিরত থাকে। এই কথার বিপরীতে আল্লাহ এখানে বলছেন কুরবানি করো। প্রথম কথা হলো কুরবানি করতে হলে আপনাকে খরচ করতে হবে, কারণ কুরবানির পশু তো বিনামূল্যে পাওয়া যায় না, এটা কেনার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আবার কুরবানি করার পর মাংসের কিছু অংশ কি করতে হবে? দান করতে হবে। তাই এই পুরো কাজটা হলো আত্তাসাদ্দুক, অর্থাৎ যিনি কুরবানি করছেন তিনি এর মাধ্যমে আসলে সাদাকাই করছেন। ইমাম রাজি বলছেন ওয়া আরাদা বিহি আত্তাসাদ্দুক বিলাহমিল আদাহি, অর্থাৎ এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা কুরবানি করা পশুর গোশত থেকে সাদাকা করার বিষয়ে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন। ফাতুবিরা হাযিহিল মুনাসাবাতিল আজিবা, অতঃপর এইভাবে এই দুইটি সূরার মধ্যে অভাবনীয় সুন্দরভাবে সমন্বয় বোঝানো হয়েছে। তারপর আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। তো সূরার শেষে শত্রুদের কথা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের কথা বলা হয়েছে, যারা নিশ্চিহ্ন হবে, যাদের বংশধররা স্থায়ী হবে না। আর এর আগের সূরাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সব লোকের আচরণের কথা বলা হয়েছে যেগুলো স্থায়ী হওয়া উচিত নয়। সমস্ত বর্ণনা ওই লোক সম্পর্কে যে কিনা আল আবতার, ওই লোকের বর্ণনা। তো দুইটি সূরার মধ্যে এভাবেও সমন্বয় আছে। এখন ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথম আয়াতের কিছু অংশ বোঝার চেষ্টা করব। আর আমি এখনই একের পর এক শব্দের ব্যাখ্যা যাব না, এটা আমরা পরে করব। এখন কেবল আল কাউসার শব্দটি দিয়ে শুরু করব। ইনশাআল্লাহ আজকের লেকচারের পরবর্তী অংশে আমরা আল কাউসার শব্দের ভাষাগত অর্থ, এর উৎপত্তি এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা শুধু এটুকু বলবো যে এর অর্থ কল্যাণময় প্রাচুর্য, সীমাহীন নেয়ামত। সালাফদের মতে আল খায়রুল কাসীর। ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারবো আল কাউসার শব্দটি কিভাবে অনেক কিছু অন্তর্ভুক্ত করে। আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন আমরা তোমাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি আল কাউসার ওয়াল হাউজ ফিল জান্নাহ,
এটি জান্নাতের একটি নদ। আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে আমরা তোমাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি। আল কাউসার হুয়াল হাউজ ফিল জান্নাহ, এটি জান্নাতের একটি নদ। আবার আল হাউজ ফিল মাওকিফ, অর্থাৎ আরো একটি নদ যেটা জান্নাতে প্রবেশের পূর্বে থাকবে, যা থেকে বিচার দিবসে বিশ্বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পানি পান করতে পারবে। তাহলে দুইটি নদ বোঝানো হচ্ছে, একটি হলো জান্নাতে প্রবেশের পূর্বে, আরেকটি জান্নাতে প্রবেশের পরে, মোট দুইটি নদ। অসংখ্য অসংখ্য প্রথম সারির তাফসিরের বর্ণনায় আল কাউসারের ব্যাখ্যায় এই দুইটি নদের কথা এসেছে। যদিও আমরা এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুরু করতে যাচ্ছি, কিন্তু শেষে আমরা বুঝতে পারবো এখানে মূলত কোনো অসঙ্গতি নেই। প্রথম সারির স্কলারগণ তাদের মৌলিক বর্ণনাগুলোতে আল কাউসার তথা এই সীমাহীন নিয়ামতকে কেবল জান্নাতের মধ্যকার নদ এবং জান্নাতে প্রবেশের পূর্বের নদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং সেখানে আরো অনেক নিয়ামতের কথা বলা হয়েছে। তাই আমি উল্লেখযোগ্য নিয়ামতগুলোর একটা লিস্ট দিয়ে শুরু করতে যাচ্ছি। বিখ্যাত তাফসীরকারকদের একজন ইমাম ফখরুদ্দিন আল রাজি তার ফাতহুল কাবীর গ্রন্থে পূর্ববর্তী কয়েকটি সূরায় বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের একটি তালিকা তৈরি করেছেন।